কুমিল্লা ৬ আসনের প্রার্থীরা সুজনের আয়োজনে জনগণের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। নির্বাচিত হলে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে দূরে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। ২৮ জানুয়ারি বিকেলে নগরীর টাউন হল মুক্ত মঞ্চে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য দলের ৭ জন এমপি প্রার্থী উপস্থিত ছিলেন। তারা স্থানীয় জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উপস্থিত জনতা গণবিরোধী, দুর্নীতিবাজি ও নারী বিদ্বেষীদের ভোট না দেওয়ার শপথ নেন। বিএনপির মনিরুল হক চৌধুরী বলেন, ৩১ দফার আলোকে দেশ পরিচালনা করা হবে এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নেতৃত্ব দেবেন। জামায়াত প্রার্থী কাজী দীন মোহাম্মদ মাদক ও সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ হারুনুর রশিদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের ওবায়দুল কবির মোহন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ মাসুম বিল্লাহ মিয়াজি, গণ অধিকার পরিষদের মোবারক হোসেন ও বাংলাদেশের মুসলিম লীগের মোহাম্মদ ইয়াসিন নুরিও বক্তব্য রাখেন। বিশেষ করে বিরাট কোম্পানিগুলো যারা তারা এটা তাদের সুবিধা উৎপাদন করে হোক, আমদানি করে হোক, করতে না পারলে কুমিল্লা বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। প্রশ্ন লাগছে যে আমাদের এলাকার যে মেডিকেল বোর্ডগুলো এই পুরো ছাড়তে ছাড়তে কুমিল্লা ছেড়ে দেবে, অর্থাৎ কুমিল্লা এবং সংলগ্ন অঞ্চলে বর্জ্য প্রয়োগ। দ্বিতীয় প্রশ্নটা আপনার কাছে আসবো, আমরা পেছন থেকে একটা প্রশ্ন শুকিয়ে যায়, নমদা হয়ে যায়, আমরা জানতে প্রশ্ন করতে পারবো। জলাবদ্ধতা আরেকটি বড় ব্যাধি। জলাবদ্ধতার কারণে আমরা কুমিল্লাবাসী আমরা কোনো সময়